আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটির টপিক হচ্ছে খেলা হবে লাইট অ্যাপসটি টুর্নামেন্ট, ফ্রি ফায়ার টুর্নামেন্টস, লুডো টুর্নামেন্টস অ্যাপটিতে কীভাবে টাকা অ্যাড করবেন, উইথড্র করবেন, ট্রান্সফার করবেন, সব কিছু এখানে আপনারা অ্যাপে ক্লিক করার পরে দেখতে পারবেন। ইম্পর্টেন্ট নোটিশ আছে, এগুলো পরে আপনারা ক্রসে ক্লিক করবেন। ক্রসে ক্লিক করার পরে এখানে উপরে দেখতে পারবেন কীভাবে টাকা অ্যাড করবেন, কীভাবে উইথড্র করবেন, সব কিছু বিস্তারিত জানতে ওই ফটোর উপর ক্লিক করলে আপনারা ভিডিও পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে। আমি এখন আপনাদেরকে দেখাই কীভাবে আপনারা টাকা অ্যাড করবেন। তার আগে আমি প্রোফাইল দেখাই। মেনুর উপরে যখন আপনারা ক্লিক করবেন, আমি মার্ক করে দেখাচ্ছি সব কিছু। মেনুর উপর ক্লিক করার পরে এইরকম ইন্টারফেস শো করবে, এরকম ইন্টারফেস শো করবে। আমি এখন আপনাদেরকে একে একে সব কিছু বুঝাইতেছি। এখানে দেখতে পাচ্ছেন গেমিং ব্যালেন্স, তারপরে দেখতে পাচ্ছেন উইনিং ব্যালেন্স, তারপর প্লেয়ার, তারপরে কিল, তারপর উইনিং। ঠিক আছে, সব কিছু কিন্তু আমার জিরো আপনারা দেখতে পাচ্ছেন, একদম নিউ অ্যাকাউন্ট। আমি এখন উপরে কর্নারে দেখতে পাচ্ছেন ওয়ালেট আছে, নিচে মাই ওয়ালেট আছে, দুইটার মধ্যে একটাতে ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাভেলেবেল ব্যালেন্স কিন্তু জিরো আছে। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে টাকা অ্যাড করতে হয়। আপনারা সর্বপ্রথম অ্যাড মানির উপর ক্লিক করবেন। ঠিক আছে, অ্যাড মানির উপর ক্লিক করা হয়ে গেলে পরে এখানে অটো পেমেন্ট অফ আছে, ম্যানুয়ালি আমরা চালু করে রাখছি। ম্যানুয়ালির উপর ক্লিক করবেন। ম্যানুয়ালির উপর ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারবেন, আমি একে একে সব কিছু বুঝাইতেছি, আপনারা কোনো স্কিপ না করে দেখুন। ওকে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম ডিপোজিট অ্যান্ড অ্যাড মানি 10 টাকা। ঠিক আছে, মিনিমাম 10 টাকা আপনারা অ্যাড করতে পারবেন। তাদের বিকাশ, নগদ, রকেট আছে। রকেট বর্তমান অফ করে রাখছি, বিকাশ, নগদ, রকেট অফ। ঠিক আছে, বিকাশ, নগদ দুইটা অ্যাভেলেবেল আছে। আপনার তারপরও না বুঝতে পারলে এখানে হাউ টু অ্যাড মানির উপর ক্লিক করলে আপনার ভিডিও পেয়ে যাবেন কীভাবে টাকা অ্যাড করতে হয়। ওকে, তারপরে আমরা এখানে বিকাশ সিলেক্ট করব, যেহেতু আমি বিকাশে পেমেন্ট করে আপনাদেরকে দেখাবো কীভাবে পেমেন্ট করতে হয়। তারপর এখানে আপনার যে নাম্বার থেকে টাকা পাঠাবেন, আপনার নাম্বার, তারপর কত টাকা পাঠিয়েছেন সেই টাকার সংখ্যা দেবেন, তারপর নিচে ট্রানজ্যাকশন আইডি, সব কিছু আমি বুঝাই দেবো। ওকে, আমি এখানে ক্লিক করে আপনারা নাম্বার কপি করে নেবেন। ঠিক আছে, আমি বিকাশে করব, বিকাশে ওখানে কপি করে নিলাম। কপি হয়ে গেলে পরে আমরা আপনাদেরকে দেখাই, আপনারা ভালো করে সব কিছু দেখে নেবেন এবং কোনো কিছু ভুল করবেন না। বিকাশ সিলেক্ট করে বিকাশ নাম্বারটা আমি কপি করে নিলাম। নেওয়ার পরে এখন আমি বিকাশে চলে যাব। ঠিক আছে, আমি বিকাশে গিয়ে আমাদের যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা টাকা অ্যাড করে দেবেন। ওকে, আমি এটা ব্লার করে রাখবো যেহেতু এটা পার্সোনাল জিনিস। আমি নাম্বারে টাকা পাঠানোর পরে বুঝাইতেছি। ঠিক আছে, ওকে, আমি 10 টাকা অ্যাড করে দেখাইতেছি। ওকে গ্যাস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু 10 টাকা দিয়ে দিছি 11:17 আপনারা দেখতে পাচ্ছেন 10 টাকা, এবং টাইম দেখতে পাচ্ছেন, নাম্বারও দেখতে পাচ্ছেন, এবং এখানে ট্রানজ্যাকশন আইডি। এখন ওইখানে ক্লিক করলে আপনারা ট্রানজ্যাকশন আইডিটা কপি করতে পারবেন। আমি ট্রানজ্যাকশন আইডিটা কপি করলাম, করার পরে আমি অ্যাপসে চলে গেলাম। এখানে আপনারা এখন বিকাশ নাম্বারটা দিবেন, যে নাম্বার থেকে টাকা পাঠাইলেন মাত্র সেই নাম্বারটা দিবেন। আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। বিকাশ নাম্বারটা দেওয়া হয়ে গেলে কত টাকা, আমি 10 টাকা যেহেতু পাঠাইছি, 10 টাকা, এবং ট্রানজ্যাকশন আইডি এখানে পেস্ট করে দেবো। আপনারাও দিবেন, ভুল করবেন না, ভুল হলে পরে কিন্তু টাকা অ্যাড হবে না। আচ্ছা, সমস্যা নাই। তারপরে আপনারা ভেরিফাইয়ের উপর ক্লিক করবেন। আমি ভেরিফাইয়ের উপর ক্লিক করলাম, তারপরে এখানে কনফার্মেশন দেবেন ইয়েসে ক্লিক করলাম আমি। আচ্ছা, ইয়েসে ক্লিক করা হয়ে গেলে পরে দেখবেন আপনাদের ওখানে ভেরিফিকেশন সাকসেস হয়ে যাবে। তারপরে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। আমি ব্যাক বাটনে ক্লিক করতেছি। ব্যাক বাটনে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন ভিউ ট্রানজ্যাকশন হিস্টোরি, আপনারা ওখানে ক্লিক করবেন। আমি ওখানে ক্লিক করার পরে আমি আপনাদেরকে দেখাই, এখানে দেখবেন পেন্ডিংয়ে থাকবে আপনার যে টাকাটা আপনি অ্যাড করেন, এটা পেন্ডিংয়ে থাকবে। 1 থেকে সর্বোচ্চ 3 মিনিটের মধ্যে আপনার টাকাটা আমরা অ্যাড করে দেব। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখেন আমি কীভাবে টাকা, দেখেন আমি ব্যাক দিলাম, দেখেন টাকা অ্যাড অলরেডি হয়ে গেছে। টাকা অ্যাড হওয়ার পরে এখানে আপনাদের ব্যালেন্স শো করবে, দেখবেন এখানে কমপ্লিট শো করবে। আচ্ছা, দেন আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন, আবার ব্যাক বাটনে ক্লিক করেন। আচ্ছা, তার আগে আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে। ওখানে ক্লিক করে ব্যাক বাটনে ক্লিক করবেন, এগুলো ক্রস করে দেবেন। দেওয়ার পরে আপনারা মেনুর উপর ক্লিক করবেন। মেনুর উপর ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারবেন গেমিং ব্যালেন্সে 10 টাকা কিন্তু যোগ হয়ে গেছে। আপনারা এখন এই গেমিং ব্যালেন্স কি, গেমিং ব্যালেন্সে হচ্ছে আপনার টাকা অ্যাড করার পরে ওই গেমিং ব্যালেন্স থেকে আপনি ম্যাচ খেলতে পারবেন বা লুডো খেলতে পারবেন। যে আপনারা খেলতে পারবেন। উইনিং কি, মানে উইনিং হচ্ছে আপনারা ওখান থেকে মানে যেটা জিতবেন বা যে টাকা ইনকাম করবেন ওটা উইনিং ব্যালেন্সে থাকবে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ট্রান্সফার করতে হয়। আপনারা ট্রান্সফারের উপর ক্লিক করবেন। গেমিং ব্যালেন্সে যেটা থাকবে
ওইটা আপনি গেম খেলতে পারবেন। আর উইনিং ব্যালেন্সটা আপনারা উইথড্র করতে পারবেন, যে টাকা আপনারা ইনকাম করবেন ওটা উইথড্র করতে পারবেন। ওকে, এখানে দেখেন সব কিছু লেখাই আছে, ঠিক আছে। আপনি কিন্তু গেমিং ব্যালেন্সটা কিন্তু উইথড্র করতে পারবেন না, আপনি যে টাকা অ্যাড করবেন ওই টাকা উইথড্র করতে পারবেন না। আপনি চাইলে ওটা ট্রান্সফার করে উইথড্র করতে পারবেন। ওকে, আমি এখন দেখাবো আপনাদেরকে কীভাবে আপনারা উইথড্র করবেন, ঠিক আছে। আমি ব্যাগে চলে যাচ্ছি, আমি ব্যাগে চলে আসলাম। এবার আমি আপনাদেরকে দেখাবো কীভাবে উইথড্র করতে হয়, ঠিক আছে। উইথড্র করার জন্য আপনার উইথড্র অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন মিনিমাম উইথড্র 100 টাকা। আপনারা মিনিমাম 100 টাকা উইথড্র করতে পারবেন, 1 থেকে 3 মিনিটের মধ্যে আপনি উইথড্র পেয়ে যাবেন। এখানে বিকাশ নগদ রকেট আছে, আপনি যে কোনো নাম্বারে নিতে পারবেন বিকাশ নগদ রকেটে। তারপরে আপনারা এখানে যে আপনাদের বিকাশ নগদ রকেট এনি যে কোনো নাম্বারে আপনারা নিতে পারবেন, ওখানে আপনারা নাম্বারটা দিবেন আপনাদের, তারপরে কত টাকা আপনারা উইথড্র করবেন সেই টাকার পরিমাণটা দেবেন, তারপর উইথড্র উপর ক্লিক করবেন, তাহলেই উইথড্র হয়ে যাবে। ঠিক আছে, আশা করি আমি সব কিছু বুঝাইতে পারছি। তারপর না বুঝতে পারলে আবার নতুন ভিডিও দেখেন। ধন্যবাদ সবাইকে।